সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন নোয়াখালী বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুফতামিম হযরত মাওলানা আল্লামা আব্দুল কাদের সাহেব হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া বরকতে খুব ভালো আছি। আল্লাহ খুব ভালো রাখছে আপনাদের দোয়া বরকতে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم عادم سورة الإخلاص عادم سورة في القرآن عادم سورة في الناس وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل সকলে আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله সবাই আমার সাথে বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাদাকাল্লাহুল আযীম। সিরাজুল উলুম কওমি মাদ্রাসার এলাকাবাসীর উদ্যোগ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখেন, বলেন আমিন। এই মাহফিলের উসুল্লাহ আল্লাহ তাআলা এই এলাকার যেন সকল কবরবাসীদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে যেন এই মাদ্রাসার উসুল্লাহ মাহফিলের উসুল্লাহ আল্লাহ যেন আমাদেরকে যেন গুণমুক্ত জীবন দান করেন। আমরা যেন নেক আমলে যেন কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনাদের কাছে আমার শুধু একটাই উদ্দেশ্য, শুধু মাদ্রাসার দিকে তাকাইবেন, মাদ্রাসার দিকে চাইবেন। ধরে নেন যদি মাদ্রাসার থেকে যদি আলিম যদি না বাইরে মসজিদে ইমামতি করব কি? আমার কথার যুক্তি যদি না হয়, যদি বেশ কমে তো বলিয়েন আমি আপনাদের সন্তান। এটা কি অস্বীকার করতে পারবেন? কথা বলেন না, এটা কি অস্বীকার করতে পারবেন? চিনেন না আমাকে সবাই? যে বছর হইতে মাহফিল এখানে শুরু হয়েছে আসতেছে সেই বছর থেকে আমি শুরু। আল্লাহ জানি না কতদিন পর্যন্ত হায়াত রাখে, কতদিন পর্যন্ত আপনাদের সামনে রাখে। সারা দেশে দেশে আল্লাহ ঘুরে দিচ্ছেন আপনাদের দরবার করতে। বলতেছিলাম এটা যদি মাদ্রাসা থেকে যদি আলিম যদি না বাহির হয়, তাহলে মসজিদে ইমামতি করবো কি? মসজিদে ইমামতি করতে হলে মাদ্রাসা লাগবে। কথা ঠিক আছে না? লাগবে না মাদ্রাসা? কারণ এখান থেকে ফ্যাক্টরি থেকে না বাইরে, যে ফ্যাক্টরি থেকে টিন বাড়ি বা টিনের ফ্যাক্টরিতে বিস্কুট বাড়িত না, বিস্কুটের ফ্যাক্টরিতে বিস্কুট বাড়িব, টিনের ফ্যাক্টরিতে টিন বাড়িব। কারখানার থেকে আসবে, মাদ্রাসার থেকে কারখানা, এই কারখানার থেকে
হাফেজ বাড়িব, আলেম বাড়িব, সেইখান থেকে বাহিরে তারা ইমামতি করবে। আর ইমামতি করবে, বড় আলেম হবে, হাফেজ হবে, ওয়াইজিন হবে, মুফাসসির হবে, এরকম আপনাদের সামনে বসিয়ে বসে কোরআন ও হাদিসের কথা আপনাদেরকে বলবে। আমি আর আপনি চলে যাবো এই দুনিয়া ছেড়ে, কিন্তু একটা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান সিলসিলা জারি থাকতে থাকবে, চলতে থাকবে। এই প্রতিষ্ঠান থেকে আলেম বাইরে থাকবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে, এই সমাজকে কবুল করে নেন, বলুন আমিন। আমি আপনাদের সামনে একটি সূরার কথা বলছি, হাদিস বর্ণনা করলাম, সূরাতুল ইখলাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন মাজিদের ভিতরে সবচেয়ে বড় সূরা কোনটা? বলতেছেন সূরা বাকারা আছে, সূরা আলে ইমরান আছে। সবচেয়ে ছোট সূরা কোনটা? বলতেছেন সূরা কাউসার আছে, সূরা ইখলাস আছে। আর সবচেয়ে এই সূরাগুলোর ভিতরে, পুরা কোরআন শরীফের ভিতরে সূরাগুলোর ভিতরে কোন সূরার ফজিলত বেশি, কোন সূরার আমল করলে আমাদের নেকি বাড়বে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাস তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। সূরা ইখলাস। আচ্ছা, আমি তো সূরার নাম বলছি, সূরা ইখলাস আপনারা পারেন তো? স্যার বলেন তো সবাই একসাথে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আযামু সূরাতুল ইখলাস। এই সূরার ফজিলত, এই সূরার ফজিলত আকাশ জমিন ব্যবধান। কোন ব্যক্তি যদি এই সূরা কবর ফাঁসা যায় যদি একবার পড়ে, তাহলে 40 দিন কবর আলাদেরকে আযাব বন্ধ করে দিবেন। আর হাদিসে বর্ণনা আছে 1 বছর পর্যন্ত তাদের আযাব বন্ধ করে দিবেন। সূরাটা একেবারে ছোট, পড়তে একেবারে সহজ। নামাজে খাইলে যারা বড় বড় সূরা পারেন না, ইন্না তো আইনা, কুল রাব্বিন নাস, কুল রাব্বিল ফালাক, সূরা ইখলাস অটোমেটিক মুখস্থ চলে গিয়ে, কথা ঠিক আছে না? এই ছোট সূরা মুখস্থ চলে গিয়ে, তাহলে কবর ফাঁসে একবার যে পড়লে কয়দিন মাফ করে দেয়? 40 দিন। আর হাদিসের বর্ণনা 1 বছর। আচ্ছা, আপনাদের বাড়িতে হুজুরগুলো দাওয়াত দেন নাকি? তো যাই মিলে ধরানি, তো মিলে শেষ করি দোয়া দুরূদ শরীফ পড়ি, ইয়ারা হুজুর কয়নি যে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, কয়নি এই কথা? গত বছর আমি সালামের ফজিলতের কথা বলছি, এই বছর সূরা ইখলাসের ফজিলত আপনাদেরকে শোনা দিয়ে। কারণ সাধারণ লোক বেশি আমল করতে পারবে না। নফল নামাজ, আওয়াল নামাজ, শাস্ত্র নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদ নামাজ এগুলো পড়তে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করি, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল করি, দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাবেন। এই কারণে সূরা ইখলাসের ফজিলত আমি বলতেছি আপনাদেরকে। আমল করতে সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে বাইরে রেখেছে এদেরকে ভিতরে আসার তৌফিক দান করুন, আমিন। এরা কি আমাকে দেখে নাকি? বাইরে যারা আছে তারা দেখে নাকি? হ্যাঁ, দেখে না। কলবের ভিতরে হেদায়েতের আলো দেখতে হবে। আজ এলাকাতে, বিভিন্ন এলাকাতে মাহফিল হয়, আপনাদের এলাকাতে গ্রাম অঞ্চলে এই সিজনে, শীতের মৌসুমে মাহফিল হয়। আর মাহফিলের সিজনে মেলার মতন মিলছে। কি মিলছে? আমার মতন জুব্বাগাতি লজ্জিত ব্যাপার। চোখ দেখানো কিভাবে? আমরা ওলামায়ে কেরাম যদি মাহফিলে যদি না বসি, সাধারণ মানুষ কিভাবে বসবে? আমাদের মতন হুজুরা জুব্বাগাতি মাহফিলের স্টেজের বাইরে বাইরে ঘুরতেছে। নিজকে নিজ মনে করে হুজুর মতন আমরা বেশি জানি, আর প্রধান বক্তা আসলে আমরা বসবো। এটা আরে প্রধান বক্তা যে কথা বলবে, আর ছোট বক্তা মুখ দিয়ে কথা বাইরে দিতে পারে, যে কথার দ্বারা আমার নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। কথা বুঝলেন না? নামে না প্রধান বক্তা, উপর নিচে গণ্য করা হয়েছে, সেই অনেক দূর থেকে আসবে প্রধান বক্তা। আমরা একটা নামের টাইটেল লাগাইছি, কিন্তু আমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা সবটা আলিম। এ ভাই আমার আলিম না? হ্যাঁ, আর আমি যে কথা জানি না সে কথাটা আমার ভাইও জানেন, কথা ঠিক আছে না? আর আমার ভাইয়ের মুখ দিয়ে যে কথা বাইরে, এটা তো আমার জন্য শিক্ষণীয় কথা। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ রাস্তাতে হারিয়ে যেতেছেন,
এখন কুকুর বলতেছে, একটা আইলিদি যাইতেছেন, আমাদের কাছে আইলে আছে না, আইলিদি যাইতেছেন, আর আইলিদি যখন যাইতেছেন কুকুরও বলতেছে, হে কুকুর, জমিনের মধ্যে কাঁচরা পানি, তুই জমিনে দিয়ে যা, আমারও ফাঁস ছাড়ে দে। আর কুকুরের জবান ছাড়ে দিছে, কথা লক্ষ্য করেন, কুকুরের জবান খুলে দিছে আল্লাহ, জবান খুলে দিয়ে বলতেছে, কুকুর বলতেছে, আমার গায়ে, আমি পানিতে নামলে আমার গায়ে কাঁচরা লাগবো, আপনার দিলের ভিতরে যে কাঁচরা আছে সেই কাঁচরা দূর সরান আগে। কথা বুঝা আছে না ভাই? আপনার দিলের ভিতরে যে ময়লা আছে সেই ময়লা আগে দূর সরান। আমি পানিতে নামলে আমার গায়ে কাঁচরা লাগবে, আর আপনি পানিতে নামলে আপনার গায়ে কাঁচরা লাগবে, কিন্তু দিলের ভিতরে যে ময়লা আছে সেই ময়লা আগে দূর সরান। কুকুরের জবান দিই, কুকুরের জবান খুলেছে কে? আল্লাহ খুলেছে। সঙ্গে সঙ্গে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তওবা করলেন, আল্লাহ এই কথা জীবন আর কোনদিন আমি বলবো না, এই কুকুর তুই আইলিয়ে যা, আমি জমিনে দিয়ে যাই, আমি পানি দিয়ে যাই। তাহলে এই কথা তার বুঝে নেন। আমরা যারা মাঠে মাঠে ঘুরতেছি, বাইরে বাইরে ঘুরতেছি, রাস্তা রাস্তা ঘুরতেছি, দিলের পরিষ্কার করেন, আগে দিলকে পরিষ্কার করেন, দিলের কাজটা উঠাইয়া তারপর ফেন্ডলায় বসি আপনি আল্লাহকে রাজি খুশি করেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وخشي الرحمن وخشي الرحمن। যে ব্যক্তি প্যান্ডেলের ভিতরে থাকবেন, এই প্যান্ডেলের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া রাখবেন। যতক্ষণ পর্যন্ত সেই প্যান্ডেলের ভিতরে থাকবেন আল্লাহ তাআলা তাকে রহমত দৃষ্টিতে তাকাইবেন আর বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে আমি maaf করিয়ে দিয়েছি, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদেরকে আমি ভালোবাসি, তোমরা ভালোবাসো। যারা মাঠের বাইরে আছেন আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার এই কথা দ্বারা বুঝলেন, দিলের ময়লা আগে দূর করতে হবে, দিলের ময়লা পরিষ্কার করতে হবে। আমরা মনে করি হুজুর হতন আমরা বেশি জানি, অসম্ভব। যে সমস্ত লোক বাইরে ঘুরে ফিরে করতেছেন অসম্ভব, বেশি জানেন না, বেশি আর কত জানেন। যদি বেশি জানতেন তাহলে স্টেজের ভিতরে বসতেন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসতেন। আসেন ভাই আমার সূরার দিকে আমি আসি। হাম্মদ মক্কি মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার ছাত্রকে স্বপ্নে দেখে দেখাইলেন, এক বুজুর্গ আলী স্বপ্নে দেখাইলেন। ছাত্র উস্তাদকে বলতেছেন, হুজুর আপনি কবর জগতে চলে গেছেন, কি হালাতে আছেন? আমি খুব পেরেশানির ভিতরে আছি, ব্যস্ততার ভিতরে আছি। আপনি আউয়াবি নামাজ, শাস্ত্র নামাজ, এশরার নামাজ, তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু আপনি দুনিয়া থেকে করছেন, হ্যাঁ, বড় বড় হাদিসের দরস দিতেন আপনি। এখন আপনার কবর জগতে চলে গেছেন, সেখানে শুয়ে থাকবেন আর আরাম জান্নাতের ভোগ বিলাসে থাকবেন, জান্নাতের খানা খাইবেন, আপনি এত পেরেশান কেন? আরে আমার কবর ফাঁসি দিয়ে যাইতে এক আল্লাহর বান্দা সূরা ইখলাস একবার পড়ছে, একবার পড়ার কারণে 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে নেকি লিখতেছেন। আর এই নেকিগুলি বন্টন করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। আমি শুধু কবরবাসীদেরকে শুধু এই নেকিগুলো শুধু বন্টন করে দিতেছি। কয় বছর ভাই? কয়বার পড়ছে? মুখস্থ করেন, কয়বার পড়ছে? একবার পড়ার কারণে আল্লাহ তাআলা যদি 1 বছরের নেকি লেখেন, তাহলে আমাদের মাদ্রাসার মাসুম বাচ্চারা যদি কবরে ফাঁসি যায় যদি পড়ে, তাহলে এভাবে বছরকে বছর নেকি লিখবেন নাকি? কথা বলেন, লিখবেনই? আমাদের হুজুরা যখন ঘরে যায় সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আজীবন শুনিয়ে আছেন, এবার শুনেন 3 বার পড়ার অর্থ কি? কোরআন শরীফের 30 পারা কোরআন শরীফ, এগুলো কোরআন শরীফ নাই কেন, 30 পারা কোরআন শরীফ একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সুযোগ হবে, সেই সুযোগ, সেই নেয়ামত, সেই নেকি তার আমলনামা দান করবেন। 2 বার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামা দান করবেন। 3 বার যদি পড়ে পুরো কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। কত গুরুত্ব ফজিলত, কত গুরুত্ব ফজিলত। তাহলে এবার 3 বার হুজুরাদেন বলে 3 বার পড়েন, এবার বুঝছেন তো? বলেন আবার মুখস্থ করেন, 3 বার পড়লে পুরো 1 খতমের সওয়াব পাইবেন।
পুরা কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতে পারেন না, সূরা ইখলাস শুদ্ধ করে 3 বার পড়ছেন, তাহলে কয় খতমের সওয়াব পাইবেন? কয় খতমের? এক খতমের সওয়াব পাইবেন। 3 বার পড়লে এক খতমের সওয়াব পাইবেন। মনে রাখবেন নি? বাজে জেডি করে করবেন নি? বেডি না, জেডি করে, আমি জেডি বলছি, মানে আন্নকে বল আমার জেডি আরি, বুঝুন না দাদা? ব্যাগ এখানে সব বুড়া, তো বুড়া করে কি আর ভাবিনি বলেতাম? কথা বলেন না, ভাবিনি বলেতাম। সাসি জেডি এদেরকে বাজে কইবেন নি? নখাইলে ভাষা দিয়ে কইবেন নি? কি কইবেন? বলে আঙ্গ হইতে কই গেছে কারু, আমি কারু আঙ্গ হুত, বলে আঙ্গ হইতে বলে গেছে। এই কত বছর সালামের ফজিলত বলছে, এই বছর সূরা ইখলাসের ফজিলত কই গেছে। একবার পড়লে কোরআন শরীফ 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হবে সেই সওয়াবটা আমলনামা দান করবেন। 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সেই সওয়াব পাইবেন। 3 বার পড়লে পুরো কোরআন শরীফ খতম করলে যে সওয়াব হবে সেই সওয়াব আপনার আমলনামা দান করবেন। আল্লাহ। কোন ব্যক্তি যদি তাহলে কবর ফাঁসি যায় একবার পড়লে কয়দিন মাফ করে দিবেন? 40 দিন। মুখস্থ করি আমরা। আর 3 বার পড়লে 1 খতমের সওয়াব। আর হাদিসের বর্ণনায় একবার পড়লে 1000 বছর পর্যন্ত তাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তাকফিকা মিন কুল্লি শার। কোন ব্যক্তি ফজর নামাজের পরে সূরা ইখলাস, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে গামসা করে দিবেন, মাসা করে দিবেন। একবার 3 বার পড়বেন। কয়বার? সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন, সূরা ফালাক 3 বার পড়বেন, সূরা নাস 3 বার পড়বেন। 3 বার কভার হইছে। কয়বার হইছে? 9 বার। এই 9 বার পড়ি গার মধ্যে ফুঁক দিবেন, গা মাসে করবেন। সকালে 3 বার, মাগরিবের পরে 3 বার। পৃথিবীর যত খারাপ বস্তু আছে, হিংসুক বলেন, দুশমন বলেন, জাদু বলেন, টোনা বলেন, মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, কেউ আপনার এই সোজা ফসলকে বাঁকা করতে পারবে না, পারবে না। আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকফিকা মিন কুল্লি শার। কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই কইতেন না? কথা বুঝুন না? সকালে কয়বার? বিকেলে কয়বার? মোট 3 বার করে 9 বার পড়বেন। 3 বার করে কয়বার পড়বেন? তাহলে 1 নম্বর বলছি কবর ফাঁসিতে হাঁটি যেতে পড়বেন। 2 নম্বর বলছি 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাইবেন কবর। তারপরে 3 নম্বরে কি বলছি? যে 3 বার করে মাসে করবেন, কোন শত্রু আপনি কিছু করতে পারবে না। মানুষ শয়তান আসেনি, আসেনি, জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। জিন শয়তান তো মানুষ শয়তান আরো খারাপ। কথা ঠিক আছে না? ভালো খারাপ দেখতে পারে না, ভালো খারাপ দেখতে পারে না। وقال رسول الله صلى الله عليه وسلم নিয়ত মাররু মুহিয়াত আনহু জুনুবু খামসি। কোন ব্যক্তি যদি মনোযোগ আসেনি কোন হাদিস দিকে নামুন। কোন ব্যক্তি যদি 100 বার দিনের ভিতরে 100 বার আড়ে কয়বার? 100 বার। জোরে বলেন, আরো জোরে, কয়বার? কোন ব্যক্তি যদি দিনের ভিতরে যদি 100 বার সূরা ইখলাস পড়ে খামসি, আল্লাহ তাআলা তার বড় বড় 50টি গুনাহ মাফ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বড় বড় 50টি গুনাহ মাফ করে দিবেন। আজকে দিনের ভিতরে আপনি কোনো গুনাহ করেন না, নেক আমল করেছেন, অতীতে গুনাহ করেছেন, আল্লাহ তাআলা আপনার 50টি গুনাহ মাফ করে দিবেন। কয়বার পড়লেন? নিয়ত মাররু মুহিয়াত আনহু জুনুবু খামসি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর হাদিস কি মিথ্যা হবে নি? যদি নবীর হাদিস মিথ্যা মনে করেন তাহলে ঈমান থাকবে নি। নবীর হাদিস মিথ্যা মনে করলে ঈমান থাকবে না, আর সেই ঈমান যদি না থাকে বেঈমান হয়ে কবরে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। কথা কি ভালো কথা না খারাপ কথা হইতেছে?
ভালো কথা। তাহলে 100 বার পড়লে আল্লাহ তাআলা তার কয়টি গুনাহ মাফ করে দিবেন? আবার আমরা পিছনের থেকে আসি, কবর পাশে একবার পড়লে কয়বার মাফ করে দিবেন? কয়দিন মাফ করে দিবেন? আর হাদিসে 1000 দিন মাফ করে দিবেন। 1000 দিন শুধু নেকি লিখবেন, শুধু নেকি লিখবেন, শুধু নেকি লিখবেন। 2 নম্বর হইছে যদি কেউ 3 বার পড়ে তাহলে 1 খতমের সওয়াব লিখবেন। 3 নম্বরে কি হলো? 4 নম্বরে কি হলো? কোন ব্যক্তি যদি এরকম পড়িয়ে যদি গাম আসতে করে তাহলে তাকে জিন শয়তান মানুষ শয়তান তাকফিকে মিন কুল্লি শার, কোন শত্রু তার কোন ক্ষতি 100 বার হলে তার 50টি গুনাহ, 100 বার হলে তার 50টি গুনাহ maaf করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আশারু মাররা বুনিয়ালাহু বিহা কাসরু ফিল জান্নাহ, ওমান কারা শিরু মাররা বুনিয়ালাহু বিহা কাসরু ফিল জান্নাহ, ওমান কারা 30 মাররা। কোন ব্যক্তি যদি 10 বার পড়ে, কয়বার? 10 বার। কয়বার? 10 বার। সামনে মিছিল দিন আইয়ে, ইলেকশন দিন আইয়ে না, মিছিল দিন আইয়ে না, করবেন নি মিছিল? করতেন না? মিছিল করতেন না? মিছিল আমরা আল্লাহর জন্য করব। কার জন্য? কার জন্য? হাত ফাঁকা যেখানে, হাত ফাঁকা যেখানে আমি আমরা আমরা তাবলীগ করি, আমরা কামাই মাদ্রাসা হুজুর ডাইলের পানি খাইয়া বড় আস্তাগফিরুল্লাহ আলিম হইছি, বড় আলিম বলে গুনাহ হবে। আলিম হইছি, মানুষদেরকে কথা বলার সে রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা ডাইলের পানি খাইয়া আলিম হইছি, আমরা হক যেখানে সেখানেই আমরা আছি, হক যেখানে আমরা সেখানে নিঃস্বার্থ। কেউ থেকে কোনো টাকা পয়সা চাইবে না, হাত ফাঁকা কেউ চাইবে না। নুরুদ্দিন আমার পুরো সবাই আছে না, সকালে আছে না? হ্যাঁ, উনি এমপির জন্য দাঁড়াইতেছে। তাহলে আমরা কি হাত ফাঁকা? তাবলীগ জামাত, আমরা তাবলীগ করি। আল্লাহ রাসূল তাবলীগ করেছেন, প্রত্যেক পয়গম্বর তাবলীগ করেছেন, আমরা তাবলীগ করি। এলা আমরা হিংসামি করেন, কোন আসা জানা আমার কিছু আসা জানা। আলহামদুলিল্লাহ, আসেন। তাহলে 10 বার পড়লে, কোন ব্যক্তি যদি 10 বার পড়ে, মনে আসেনি? কয়বার? মুখস্থ করেন, কয়বার? মাহফিলের ফ্যান্ডারে যারা বাইরে আছে এদেরকে আল্লাহ বুঝদান করবেন না, আমিন। আর কবার দোয়া করতে মাথা ভাই খালি বেড়ে। কোন ব্যক্তি যদি 10 বার পড়েন, আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 10 বার পড়েন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর তৈরি করবেন। কোন ব্যক্তি যদি 20 বার পড়েন, মান আশারা বুনিয়ালাহু বিহা কাসরু ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 20 বার পড়েন তার জন্য জান্নাতের ভিতরে দুটো ঘর তৈরি করবেন। কোন ব্যক্তি যদি মান সালাসা বুনিয়ালাহু বিহা কাসরু ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 30 বার পড়েন জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ তাআলা 3টি ঘর তৈরি করবেন। কয়টি ঘর তৈরি করবেন? তাহলে মুখস্থ করি আমরা। 10 বার পড়লে জান্নাতের ভিতরে কি হবে? জোরে বলেন, 10 বার পড়লে জান্নাতের ভিতরে কি হবে? না হয় না, আওয়াজ হয় না, সব বুড়ার আওয়াজ তো, এই কারণে জোয়ান কম তো এরবেন। আর দাদিরা আমরা বুড়া করিয়ে এলেছে। 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করবেন। 20 বার পড়লে 2টি ঘর তৈরি করবেন। 3 বার পড়লে 3টি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। ও আমার পর্দার মা বোনেরা শুনিয়ে নেন, ছোট্ট একটা সূরা যদি আমল করতে পারেন 3 বার পড়লে 1 কত করে সওয়াব পাইবেন। যদি আপনি একবার যদি 10 বার পড়েন জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর তৈরি করবেন। যদি 20 বার পড়েন জান্নাতের ভিতরে 2টি ঘর তৈরি করবেন। যদি 30 বার পড়েন জান্নাতের ভিতরে আপনার জন্য 3টি ঘর তৈরি করবেন। এর চেয়ে সুযোগ আর কি আছে আমল করার জন্য? এই জন্য তো আমি বলছি আপনি দিন ইয়াফিকা আমালুল কলিল, আপনি অল্প আমল করেন, অল্প আমলে আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জান্নাতের ভিতর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এইভাবে যদি আমরা পড়তে থাকি পড়ার যতবার পড়বে ততবার জান্নাতের ভিতর আপনার জন্য শুধু ঘর তৈরি করবেন, শুধু ঘর তৈরি করবেন জান্নাতের ভিতর ঘর তৈরি করবেন। এটা কোনো দুনিয়ার ঘর না। আপনি কোন রকম 10 তালা 30 তালা পড় করলেন, সৌন্দর্য কোরআন দিয়ে আছে, কোরআন দিয়ে সৌন্দর্য নাই। জান্নাতের ঘরের সামনে যেরকম আপনাকে দাঁড় করাবে, শুধু ঘরের দিকে তাকাইয়ে থাকবেন, শুধু তাকাইয়ে থাকবেন। আর এই তাকানোর দ্বারা আপনি শুধু জুতি বাড়তে থাকবে।
এই ঘরের ভিতরে ঢুকার সময় আপনি প্রত্যেকটি জানালা খুলবেন, একটা একটা করে জানালা খুলবেন, আর যে জানালা খুলবেন সেই জানালা দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে। আলু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাহ, যে দরজা খুলবেন সেই দরজা দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে। ডান সাইডে দরজা খুললেন, ডান সাইডে দরজা দিয়ে আমার আল্লাহকে দেখা যায়। বাম সাইডে দরজা খুললেন, বাম সাইডে বাম সাইডে দরজা দিয়ে আমার আল্লাহকে দেখা যায়। যে জানালা খুলবেন, যে দরজা খুলবেন সেই দরজা দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো কোনো আমল করতে পারি না, তো কোনো আমল করতে পারিস না, এমন আমল তুই দুনিয়াতে আইছ যে আমলের দ্বারা তুই এই দুনিয়ার মতন তোর দুনিয়ার সমান একটা জান্নাত তুই পেয়ে গেছ, একটা জান্নাত তুই পেয়ে গেছ। কি আমল? অমুক গ্রামে তোদের এক সন্তান আসিয়া সূরা ইখলাসের ফজিলতের কথা বলিয়া গেছে, ওই ইখলাসের উপরে তুই আমল করেছ, সেই কারণে আমি তোকে বিশাল বিশাল অট্টালিকা জান্নাত তোকে আমি দান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে যদি শুধু বিল্ডিং হইতে থাকে, বিল্ডিং হইতে থাকে, তাহলে তো আমরা তো অনেকগুলো বিল্ডিং তৈরি করে ফেলবো, তাহলে আল্লাহর খাজানাতে কি পরিমাণ জায়গা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলার জবাবে আমার রাসূল জবাব দেন, হে ওমর সব দুনিয়ার মানুষকে যদি আল্লাহ তাআলা সূরা ইখলাসের পড়ার কারণে যদি ঘর দেয়, দড়ি নয় একটা পাতের প্লেটের ভিতরে ভাত রাখলে চতুর্পাশে সব খালি, চতুর্পাশে সব খালি, আর দুনিয়ার সব মানুষদেরকে সূরা ইখলাস পড়লে যে ঘর দিবে সেই ঘরটা হলো পাতের প্লেটের মতন, কিন্তু চতুর্পাশে সব জায়গা খালি, সব জায়গা খালি। ঘর দেওয়ার পরে সব জায়গা আল্লাহর খাজানাতে খালি পড়ে রয়েছে। তাহলে মনে থাকবে তো? আবার একটু স্মরণ করে দিই, তিনবার পড়লে এক খতমের, তিনবার পড়লে এক খতমের, আর তিনবার করে সকাল বেলা বিকেল বেলা এরকম পড়ি, গাম আছে করলে শত্রু তার কিছু পারবে না। 10 বার পড়লে জান্নাতের ভিতরে ঘর কোয়ান তৈরি করবেন, হ্যাঁ একান্ত তৈরি করবেন। 20 বার পড়লে 2 আন, 30 বার পড়লে 30 বার পর্যন্ত হাদিস স্থগিত রইল। তারপর আল্লাহ রাসূল বললেন, এইভাবে যত পড়বে তত ঘর বাড়তে থাকবে, যত পড়বে তত ঘর কি থাকবে, বাড়তে থাকবে। আমল করতে সহজ আছে নি? সহজ আছে না? তাহলে এবার এই পর্যন্ত ফজিলত বলছি আমি, এবার কুল হুয়াল্লাহ তাফসীর সামান্য এক আয়াতের বলি। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, কোনো অংশীদার নাই, আমার সাথে কোনো শরীক নেই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার চাচাতো ভাই নাই, আমার ফুফাতো ভাই নাই, আমার দাদা নাই, আমার নানা নাই, আমার খালু নাই, খালা নাই, আসেনি? আল্লাহর কেউ আসেনি? আমার বাবা নাই, মা নাই, নাই 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 কিছু নাই, আমি আল্লাহ স্বয়ং আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু এক আয়াতের তাফসীর, একটাই অর্থ, এটাই বিস্তারিত বলার সময় নেই, যে একটাই এক আয়াতে বলতেছে, প্রথম আয়াতে বলতেছে লা শারিকা লা, কুল হে নবী আপনি বলেন, কুল হে নবী আপনি বলে দেন আমার ছেলে নাই, সন্তান নাই, নাই নাই কেহ নাই, আমি 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 আল্লাহ। আল্লাহ তাআলা এখন কটা বাজে? মানে আর 5 মিনিট আছে। জঙ্গলের ভিতরে বাঘ আছে, একটা বাঘ ডেইলি 10 কেজি গোশত খায়, একটা হাতি 200 মানুষের খানা খায়। আল্লাহ তাআলা বলেন ওইগুলোর দিকে তাকাও, আমি ওইগুলোর রিজিকের ব্যবস্থা করে রেখেছি, আমি তোমাদেরও রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। যে প্রাণী কোন কাজকর্ম করে না, বাঘ, পশু পাখি ইত্যাদি, এগুলো কোন কাজকর্ম করেনি, কোন কাজকর্ম করে না, তো যে প্রাণী কোন কাজকর্ম করে না সে প্রাণীকে আমি খাওয়াই দিয়েছি। আর তোমাদের মতন ছোট একটা প্রাণী তোমাদেরকে আমি না খাওয়াই রাখবো না, তোমাদেরকে আমি না খাওয়াই রাখবো না। সময় শেষ, পুরো তাফসীর করার সময় নেই, শুধু ফজিলতের কথা বলি শেষ করেছি। তাহলে বাঘ, ভাল্লুক ইত্যাদি যা আছে সবগুলোকে কে খাওয়াইতেছে? সবগুলোকে কে খাওয়াইতেছে? আমি আর আপনি। এবার বিশ্বাস করুন, আমি আর আপনার রিজিকের ব্যবস্থা কে করেছে? এটার উপরে একদিন বিশ্বাস রাখবেন। আমরা মনে করি আমাদের হাতে কর্ম করতেছে, হাত দিছে কে? আমার এই শরীর দিছে কে?
আমার এই ফাঁড়া দিছে কে? আমি আল্লাহ তোমার ফাঁড়া দিছি। লাউ নাশাউ লাতামাসনা আলা নাইন ফাস্তাও কুসিরা ইউবসিরুন, যে আমি ইচ্ছা করলে তোমার হাত পা বন্ধ করে দিতে পারি। লাউ নাশাউ, আমি ইচ্ছা করলে তোমার হাত বন্ধ করে দিতে পারি, আমি ইচ্ছা করলে তোমার দুই চক্ষু নিয়ে যেতে পারি, আমি ইচ্ছা করলে তোমার দুই পা বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি হাত দিছি, আমি পা দিছি, আমি চক্ষু দিছি, আমি জবান দিছি। এই সূরা ইয়াসিনে এই আয়াতের তাফসীরে বলেছেন আমি ইত্যাদি তোমাদের কথা বলার মতন সেই বাক শক্তি দান করেছি। আমি আল্লাহকে রাত দিন 24 ঘন্টা ডাকিয়া অল্প আমল করিয়া কবর জগতে রওনা দিও, তারপর আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। এক বছর পরে আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ যদি হায়াত বাঁচা রাখে, আল্লাহ যদি হায়াত রাখে, আবার বাঁচলে আগামী বছর যদি এদিকে যদি প্রোগ্রাম হয়, রামগড়ের দিকে যদি প্রোগ্রাম হয়, তো অবশ্যই এখানে আসবো জুমার দিন। সবাই তো দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে না? দুনিয়ার জমিনে আল্লাহ যতদিন পর্যন্ত রাখে, যেন আমি যেন হক কথা যেন বলতে পারি, আমাদের যেন আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। বুঝা আসেনি? হক কথা যেন বলতে পারি, বাবার কোলে বসেই যেন বলতে পারি। গত বছর আমার একজন চাচা জীবিত ছিল, আমার আপন চাচা, আমার আত্মীয় যারা আছে তারা ছিলেন আমার হোসেন। গত 3-4 মাস আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আর মুরব্বীদের মধ্যে আর 3 জন আছে, মানিক মিয়া আছে আর চাচা 2 জন আছে, লাল মিয়া, দরেশ মিয়া আছে, এই 2 জন আছে। সবার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আমার একটাই উদ্দেশ্য, মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন। আমি প্রথম বসেই বলছি মাদ্রাসা আপনাদের, মাদ্রাসা কোনো আমারও নয়। মাহফিলের শুরু থেকে আমি করে আসতেছি, এর ফাঁকে মাহফিলের উদ্দেশ্য দিয়ে আল্লাহ একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। যদি প্রতিষ্ঠান যদি চালু থাকে তাহলে আলিম ওলামা বাইরে মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। হুজুরগুলোর উপর রাগ করে মাদ্রাসা ইটা মারবেন নেই, মানে হুজুরগুলো আল্লাহ আগে দেবেন নাকি? হ্যাঁ, মোতান সাহেব আছে, বিভিন্ন হুজুর আছে, এদের সাথে পরামর্শ করুন। আমার বাইরে আছে, এদের সাথে পরামর্শ করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে মাদ্রাসা থেকে লক্ষ্য রাখবেন। তারপর কোনো হুজুরে গালি দিবেন না, কোন হুজুরে মনে রাখবেন, মনে রাখবেন, হাদিস মনে রাখবেন, কোন হুজুরকে যদি গালি দেন মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মনে আছে? বুঝা আসেনি? কোন হুজুরকে যদি গালি দেন, হুজুরকে যদি হিংসামি করেন, মৃত্যুর সময় কালেমা মুক্তি জবান দিয়ে বাইরে দিবে না। আল্লাহ তাআলা সবাইকে বুঝে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।